অর্জুনকে ছাড়া রামিয়া এবার খুবই মনমরা হয়ে পড়ে। তাই সে পড়াশোনা একেবারে ছেড়ে দিয়ে সারাক্ষণ শুধু অর্জুনের কথাই ভাবতে লাগে। তার বান্ধবীরা তাকে প্রতিদিন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করত, কিন্তু রামিয়া কারো কথাই শুনতে চাইতো না। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে লাগে, যার কারণে একটা পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। সেখানে ডাক্তাররা রামিয়ার বান্ধবীদেরকে বেশ বকাঝকা করেন, যেটা শুনে তারা খুবই কষ্ট পায়। রাগ ও উদ্যোগ নিয়ে তারা সঙ্গে সঙ্গে অর্জুনকে ফোন করে রামিয়ার অবস্থার কথা জানায়, কিন্তু অর্জুনের তাতে কোনো কিছুই যায় আসে না। এটা দেখে রামিয়ার বান্ধবীরা আরো বেশি রেগে যায়। এদিকে রামিয়ার বাবা মা তার অসুস্থতার খবর পেয়ে দুশ্চিন্তায় হাসপাতালে চলে আসেন, কিন্তু অর্জুনকে নিয়ে মাথা ঘামাতে গিয়ে রামিয়া নিজের বাবা মার সঙ্গে খুবই রুক্ষ ও কঠোরভাবে কথা বলে, যা দেখে তারা গভীরভাবে কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় এই ঘটনার কয়েকদিন পর কলেজে দ্বিতীয় স্থান অর্জন করার জন্য অর্জুনকে পুরস্কার দেওয়া হচ্ছিল। এ খবর পেয়ে রামিয়া সেখানে দৌড়ে ছুটে আসে, আর অর্জুনকে দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। কিন্তু অর্জুন তাকে সরাসরি ইগনোর করে, তবুও রামিয়া বাধ্য মেয়ের মতো তার কাছে এগিয়ে যায়। কিন্তু এরপর সবার সামনে, বিশেষত নিজের মায়ের সামনে অর্জুন এমনভাবে আচরণ করে যেন সে রামিয়াকে একদমই চেনে না। এই দৃশ্য দেখে রামিয়া ভীষণ রেগে যায়, আর সুযোগ বুঝে অর্জুনের মাকে সব সত্য কথা বলে দেয়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।